শিশু বয়সেই সংসার, আমার না বলা গল্প। আমি যখন খেলনা নিয়ে খেলার কথা ভাবতাম, তখন হাতে তুলে দেওয়া হলো একটি শাড়ি। যখন পুতুল খেলায় বর কনের সাজতাম, তখন আমাকে সত্যিকারের কনের সাজে বসিয়ে দেওয়া হলো। বয়স তখন মাত্র 15 পেরিয়েছে। বিয়ের মানে তখনও পুরোপুরি বুঝিনি দায়িত্ব কী, সংসার কাকে বলে, আর মা শব্দটার ওজন কতটা ভারী। একটার পর একটা দায়িত্ব এসে আমার ছোট্ট কাঁধে চাপিয়ে দেওয়া হলো। রান্নাঘরের ধোঁয়ার মাঝে আর চোখে কিছু প্রশ্ন। এভাবেই শুরু হয়েছিল আমার বড় হয়ে ওঠা। তখন আমার নিজেরই বয়স ছিল 15। আমার প্রথম সন্তান যখন হয়, ওকে কোলে নিতে গিয়ে মনে হয়েছিল আমি যেন দুজনেই মা, একজন ওর আর একজন আমার নিজের শিশু মনের। তারপর এলো দ্বিতীয়, তারপর তৃতীয়। প্রতিটা সন্তানের মুখে যখন মা ডাক শুনি, বুকটা কেঁপে ওঠে, ভয়ে নয়, ভালোবাসায়। কিন্তু এর মাঝেও এক অদ্ভুত শূন্যতা থেকে যায়। আমি মা, আমি স্ত্রী, আমি গৃহিণী, সবই আছি, কিন্তু আমি কোথায়? অনেক সময় রাত জেগে শুধু চাঁদের দিকে তাকিয়ে কেঁদেছি, কারণ তাকে বলার ছিল অনেক কিছু। আমার হারিয়ে যাওয়া কৈশোর, না পাওয়া স্বপ্ন, আর নিঃশব্দে বলা প্রতিটি অভিযোগ, সব ওর কাছেই জমা করেছি। তবুও আমি লড়েছি, ভালোবেসে সংসার বেঁধেছি। কারণ এই 3টা মুখ, আমার সন্তানের মুখ, আমাকে নতুন আলো দেখিয়েছে। ওদের চোখে আমি শুধুই মা, যে সব পারে, সব দেয়। আর সেই বিশ্বাসে আমি আবার নিজেকে গড়েছি। আমার গল্প হয়তো হাজারো নারীর গল্পের মতো, কিন্তু আমি জানি আমার এই যাত্রা একা হলেও আমি একা নই। আমরা অনেকেই আছি যারা শিখে ফেলেছি, অল্প বয়সে সংসার মানেই জীবন শেষ নয়, বরং অন্যরকমভাবে জীবনের শুরু। বিয়ের পর দিন যখন চোখের কাজল তখন ধুয়ে যায়নি, তখন মুখে লেগেছিল এক অজানা ভয়। কোনো বইয়ের পাতায় শেখা হয়নি এই জীবনটা। মা বলেছিল সব শিখে নিবি সময়ের সাথে সাথে, কিন্তু সময় তো আমার কাছে ছিল না। এজন্য শুধু দৌড়ে চলেছে, আর আমি হাঁপিয়ে হাঁপিয়ে পিছে ছুটছি। ঘুম ভাঙতো সকালবেলা, নট কাক ডাকা ভোর, বরং কাজ ডাকা ভোর। শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ, প্রতিটা রীতি, প্রতিটা কাজ, সবই নতুন। আমি ভুল করতাম, তার রাগ করতো, আমি কাঁদতাম, কেউ দেখতো না। এখানে কেউ আমার বয়স মনে রাখবে না। এখানে আমি আর শিশু নই, আমি একজন স্ত্রী, একজন বউ। তবে সব কিছুর মাঝেও একটু একটু করে আমি শিখেছি কিভাবে হাসতে হয় ক্লান্তির মাঝেও, কিভাবে ছোট ছোট জিনিসে শান্তি খুঁজতে হয়। মাঝে মাঝে বিকেলের রোদে 1 কাপ চায়ের সাথে নিজের একটা ছোট্ট হাসি খুঁজে পেতাম আয়নার সামনে। কিন্তু সংসার থেমে থাকে না। আমি বুঝে গেলাম, এখন শুধু বউ নই, এখন আমি মা। আর মায়ের দায়িত্ব মানে হলো নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে আড়াল করে ফেলা। মায়ের দায়িত্ব মানে নো অপসর। সংসার এক চুপচাপ যুদ্ধের নাম। সংসার মানে শুধু রান্না বান্না, কাপড় কাচা আর ঘর পরিষ্কার নয়। সংসার মানে নিজেকে হারিয়ে অন্যদের খুশি করে যাওয়ার এক নীরব যুদ্ধ। আর যখন সেই সংসারের শুরু হয় একেবারে অল্প বয়সে, তখন এই যুদ্ধটা হয় নিজের অস্তিত্বের সাথেই। আমি যখন বিয়ে করি তখন ওই স্কুল ব্যাগে খাতা কলম গুছিয়ে রাখতাম, কিন্তু বিয়ের পর আমার হাতে এলো রান্নার হাঁড়ি, আর চোখে মুখে এলো দায়িত্বের ধোঁয়া। অনেকেই বলে সব মেয়েদের সংসার করে, হ্যাঁ ঠিকই, কিন্তু কেউ কি দেখে সেই মেয়েটার না বলা ক্লান্তি, তার নিঃশব্দ কান্না? যখন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমি একা জেগে থাকি। বাচ্চারা একটু কাশলেই দৌড়ে যায়, স্বামী একটু মন খারাপ করলে নিজেকে ছোট করে ফেলে, শুধু যাতে ওর মুখে হাসি দেখি। নিজের জন্মদিন ভুলে যাই, কিন্তু পরিবারের সবাইকে খুশি রাখতে কোনো দিন ভুলি না। সংসার আমাকে অনেক কিছু দিয়েছে, 3টা সন্তানের ভালোবাসা, কিছু নির্ভরতা, কিছু হাসি। তবে আমার বিনিময়ে দিয়েছে নিঃশব্দ আত্মত্যাগ। আমি অভিযোগ করি না, কারণ আমি জানি আমার এই কষ্টই একদিন আমার সন্তানদের শক্তি হবে। তারা একদিন বুঝবে তাদের মা কেমন করে নিজেকে বিসর্জন দিয়ে সংসার নামের শিল্পটা গড়েছেন।
আমার জীবন হয়তো গল্পের মতো সুন্দর নয়, তবুও আমি প্রতিটা দিন নিজের চোখে স্বপ্ন আঁকি। যে স্বপ্নে আমি আছি, মা আছি, স্ত্রী আছি, কিন্তু হারিয়ে যায়নি।